এই মিঠু বল আব্বা 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 এইবার বল ভাবি 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 ভাবি। সত্যি শাহিন, তুমি পারো বটে। তুমি একটা অসাধ্যকে সাধন করেছো। বনের একটা পাখি তাকে ভালোবাসা দিয়ে এভাবে কথা শিখিয়ে দিলে। হ্যাঁ ভাবি, সেটা তোমাকেই পারলাম না। কি বললি জানোয়ার? কি পারলি নি? আরেকবার বল। লাগছে, ছাড় তো ভাবি। যেমন গুরু তেমন তো সাক্ষী। কাজ কাম তো কিছু নেই, সারাদিন পাখি নিয়ে পড়ে থাক। যত সব বদমাইশি, ওই পাখি তোকে খেতে দেবে? ওগো, তুমি ওকে ভাবে বকছো কেন বলো তো? সব নষ্ট করে হচ্ছে তুমি। আদর দিয়ে দিয়ে ছেলেটাকে বাদর তৈরি করছো। এই শোন, এই বাড়িতে তুই থাকবি, নাহলে তোর পাখি থাকবে। আর তুমিও শোনো, ওর পাতে একদম ভাত খুলবে না, এই বলে দিলাম। ওকে শুনছো? সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? এই দেখো, পাখিও নাই আর তোমার ভাই শাহিনও নাই। তুমি কি বলছো? শাইন নাই মানে? তোমার জন্য, শুধু তোমার জন্য ছেলেটা বাড়ি থেকে চলে গেল। এইবার তোমার শখ মিটেছে তো? বিশ্বাস করো রামিসা, আমি ওকে মন থেকে বকিনি। আমি ওকে যেটুকু বলেছি, ওর ভালো জন্য বলেছি। আমি বুঝতে পারিনি আমার উপরে এইভাবে অভিমান করে চলে যাবে। এখন আমি কি যে থাকবো বলে তো রামিসা, ও আমার ভাই নয়, ও আমার সন্তান। ওগো, তুমি এভাবে ভেঙে পড়ো না। শাহিনা তোমাকে ছাড়া থাকতে পারবে না। দেখবা, ও ঠিক একদিন ফিরে আসবে।